সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসাবে চিনে তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতাছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহি আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহি আলাইহি ওনার রূহ কবজ করার জন্য আজরাইল যখন আসছে, আজরাইলকে যেমন উনি দেখতেছিলেন, ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে শয়তানকেও উনি খাড়া দেখতেছিলেন। শয়তান রে যাইতে কয় না, শয়তান যেন কাছে না আসে। মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা 2 দিন কঙ্কর মারবি, সরিতে 1 দিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দগি খতম করে ফেলাম। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি। আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আর একটা আশ্চর্য বিষয়, আজকাল তো খালি মৌলবী মাইনাস করো, তবলিগীরা কয় মোল্লা মাইনাস, চিল্লা লাগবো মোল্লা লাগবো না। কিছু তবলিগীরা বলে ছাল লাগবো মাল লাগবো না, ইলিম যে একটা মাল এটা লাগে না, ছাল লাগে। মোল্লা মাইনাস আমল। খানকা যারা করে, খানকা এখন এক সময় আলেম দিয়ে খানকা হতো, এখন গরু ছাগল দিয়েও খানকা হয়। শুধু গরু ছাগল না, খানকি দিয়েও খানকা হয়, নাচ আর গান আর বাদ্য দিয়েও এখন খানকা হয়। আলেম মাইনাস। সর্বোপরি দেশ যারা চালায়, এক সময় যারা দেশ চালাতো তারা মৌলবীর কাছ থেকে জিজ্ঞাসা করে করে দেশ চালাইতো। এটা ইতিহাস, রাজা বাদশাদের ইতিহাস পড়ো, ইসলামের ইতিহাস পড়ো। মুসলিম দেশের মুসলিম রাজারা নাস্তিকদের সাথে বুদ্ধি করে দেশ চালাতো না, তারা দেশ চালাইতো আলেমের সাথে বুদ্ধি করে। কিন্তু আজব আমল, আজগবি যুগ, এখন মোল্লা মাইনাস। এ কারণে যারা দেশ চালায় তারা উপদেশটাতেও আলেম নিতে রাজি না, নাট্যকার নিতে রাজি, নাস্তিক নিতে রাজি, শাহবাগী নিতে রাজি, আলেম নিতে রাজি না। তার মানে কি? আলেম মাইনাস, আলেম রে বাদ দাও। শিক্ষা কমিশন গঠন করবে 17 কোটি মুসলমানের দেশের শিক্ষা কমিশন, এখানে মোল্লা মাইনাস কর্মসূচি, নাস্তিক প্লাস মোল্লা মাইনাস, মৌলবীরে রাখা যাবে না। আসল কথা হলো আলেমদেরকে আসলে ভয় পায়। আলেমদেরকে কি করে? ওরা যে বলে না যে এরা অশিক্ষিত, মৌলবীদেরকে অশিক্ষিত বলতে চায়, বুঝাইতে চায় আমাদের মতো শিক্ষিত লোকের সাথে হের মতো মোল্লা চলে না। আসলে একটা মোল্লার সাথে তোমার মতো 24টা শিক্ষিত চলে না। আসলে কিন্তু ভয় পায়। ভয় পাওয়ার একটা কারণ আছে, কারণ শয়তানের কাছে আবেগ যতটা ভয়ঙ্কর তার চাইতে অনেক বেশি, 1000 গুণ বেশি ভয়ঙ্কর হলো শয়তানের কাছে আলেম। কথাটা আমার না, কথাটা জাওয়ামিউল কালিম নবীর কথা। আল্লাহর রাসূল বলেন, ফাকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন।
আল্লাহর রাসূল বলেন 1000 চিল্লা ছাগলারে শয়তান যত ভয় না পায়, একটা মৌলবীর তার চাইতে বেশি ভয় পায়। কে বলেছে? এই কথা বলেন না, কে বলেছে? আল্লাহর রাসূল বলেছেন একজন ফকিহ, একজন আলেম দ্বীন 1000 আবেদের চাইতে শয়তানের উপরে বেশি প্রভাব রাখে। কারণ আলেমের কাছে ইলম আছে, ফাঁক ফোকর দিয়া নাজায়েজ কথাও বলা যায় না। আলেমের ইলমি কামাল আজব। আমাদের ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, হানাফি মাযহাবের একজন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ওনার যখন মৃত্যুর সাকারাত শুরু হইল, মরার সময় ওনার পাশে ছাত্ররা আছে। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি, ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ডেইলি 300 রাকাত নফল নামাজ পড়তো। সুবহানাল্লাহ। আগামীকাল কি বলবো? কত রাকাত? 300 রাকাত। কাজীউল কুযাত ছিলেন চিফ জাস্টিস, প্রধান বিচারপতি ছিলেন। এরপরে আবার হানাফি মাযহাবের জবরদস্ত ইমাম, 5 ইমামের শাইখাইন বলে যে 2 জনকে উদ্দেশ্য করা হয়, তাদের ভিতরে একজন হলেন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি। এই ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার যখন সাকারাতুল মউত শুরু হয়েছে, ওই সময় ওনার ডান বামে ছাত্ররা আছে। তখন উনি ছাত্রদেরকে বলতেছেন, আমি এই মুহূর্তে যে কথাটা বলতেছি এটা সাধারণ পাবলিকের বোঝা জরুরি না, কিন্তু শোনা জরুরি। না বুঝে আসতেই পারে, একদিনে তো আর মোল্লা হন যায় না, একদিনে না, সারা জিন্দেগি চিল্লা লাগাইলে মোল্লা হন যায় না। মোল্লা আল্লাহ বানায়, নবী যেরকম মনোনীত মোল্লা এরকম মনোনীত। আলেম আল্লাহ মনোনীত না করলে কেউ আলেম হতে পারে না। আবেদ হওয়া যায় সহজ, আলেম হওয়া সহজ না। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি সাকারাতুল মউত যখন ওনার চলছে, এখন রূহ বাইরে হইব, এই টাইমে উনি তখনও ছাত্র পড়াইতেছে। একটা মাসআলার দাম 1000 রাকাত নফল নামাজের চাইতে বেশি। মরার আগেও নিজের ছাত্রদেরকে একটা মাসআলা শিখাইতেছে। মৃত্যুর আগ দিয়ে বলতেছে ছাত্রদেরকে, এই ছেলেরা, হজে যে শয়তানরে কঙ্কর মারে, জামারা শয়তানরে যে 3 দিন কঙ্কর মারে, এই 3 দিন কঙ্কর কি পায়ে দর মারবে, পায়ে হাইটা মারবে, নাকি সাওয়ারিতে চইলা মারবে? এটা হলো ইমাম আবু ইউসুফের প্রশ্ন। হেদায়ার হাসিয়াতেও ঘটনাটা আছে। ইমামে আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহির প্রশ্ন, ছাত্রদের কেউ বলল যে পায়ে দল মারবে, কেউ বলে সাওয়ারিতে মারবে। ইমামে আবু ইউসুফ বললেন, না, যেই রমির পরে রমি আছে, অর্থাৎ 3 দিন শয়তানকে কঙ্কর মারা লাগে, 2 দিন পায়ে দল মারবে। যেই রমির পরে দোয়া আছে, ওই রমি পায়ে হাইটা মারবে। আর যে রমির পরে রমি নাই, দোয়া নাই, এই রমিটা সাওয়ারিতে চড়া মাইরা চলে যেতে পারবে। মাসালাটা শিখে দেবে। একদিক দিয়ে মাসালা শিখানো শেষ হইল, আর একদিক দিয়ে ইমাম আবু ইউসুফের রূহ কবজ হয়ে গেল, চলে গেল। ফকিহুদ দুনিয়া, সারা দুনিয়া যাদেরকে ফকিহ হিসাবে চিনে, তাদের মধ্যে একজন মরার সময় শয়তান মারার মাসআলা শিখাইতে শিখাইতে মরতেছে। আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি শারিহুল বুখারী ওয়া তিরমিজি, আনোয়ার শাহ কাশ্মীরি রহমাতুল্লাহ আলাইহি বলেন, আসলে ইমাম আবু ইউসুফ রহমাতুল্লাহ আলাইহি ওনার রূহ কবজ করার জন্য
আজরাইল যখন আসছে, আজরাইলকে যেমন উনি দেখতেছিলেন, ওনার ঈমান নেওয়ার জন্য যে শয়তান আসছে, শয়তানকেও উনি খাড়া দেখতেছিলেন। শয়তান রে যাইতে কয় না, শয়তান যেন কাছে না আসে। মৃত্যুর সময় নিজের ছাত্রদেরকে শয়তান মারা শিখাইতেছে, যে পায়ে হাইটা 2 দিন কঙ্কর মারবি, সরিতে 1 দিন কঙ্কর মারতে পারবি, কঙ্কর মারা শিখাইতেছেন। আর ইবলিসকে বুঝাইতেছেন, কাছে আসিস না, আমি কিন্তু ইব্রাহিমের ছেলে, আইবি তো কঙ্কর মাইরা কিন্তু জিন্দগি খতম করে ফেলাম। একদিক দিয়ে মাসআলা শিখাইতেছেন, মাসআলার দাম নামাজের মতো ইবাদতের চেয়ে বেশি। আর একদিকে মৃত্যুর সময় শয়তান মারার মাসআলা শিখায়া শয়তান তাড়াইতেছেন, শয়তানকে ভয় দেখাইতেছেন। ফকিহুন ওয়াহিদুন আশাদ্দু আলা শাইতানি মিন আলফি আবিদিন। আলেমের কাছে তো ইলম আছে, তার কর্মকাণ্ড, তার পদক্ষেপ এটা সাধারণদের মতো না, এটা একটু আলাদা। এটার কারণ হলো তার ইলমি কামাল। কিন্তু এখন তো আলেম মাইনাস কর্মসূচি, আলেমে মাইনাস করে। একটা জমানা ছিল আলেম না হলে গুরুস্থানে জায়গা পাওয়া যেত না, একটা জমানা ছিল। টাকা পয়সা খরচ করে বিদেশ তো অনেকেই সফর করো, যাও উজবেকিস্তান সফর করে আসো। উজবেকিস্তানে একটা কবরস্থান আছে, ওখানে লেখা আছে, গুরুস্থানে সাইনবোর্ড দেওয়া থাকে। এক সময় ছিল গুরুস্থানে সাইনবোর্ড যে এই গুরুস্থানে যাকে তাকে ঢুকাইবে না, এটা ওসিয়ত নামার ভিতরে লেখা ছিল। ঢাকা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা দেখলাম একবার যে ছাত্রলীগ ঢুকা নিষেধ। আমি এমনি যা লেখা দেখছি তাই কইতাছি, কিন্তু কি লেখা? ভালো করে কই লেখা? বিশ্ববিদ্যালয়ের গেটে লেখা ছাত্রলীগ প্রবেশ নিষেধ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কয়েকটা হলেও লেখা দেখছি, স্বাধীনতার পর লেখা দেখছি ছাত্রলীগ ঢোকা নিষেধ। এখনো আছে কিনা আল্লাহ জানে। উৎপাতে এগুলো লিখে দিছে। এক সময় গুরুস্থানে লেখা থাকতো জাহের কবরস্থানে ঢোকা নিষেধ, এখানে ঢুকতে হলে 1 লক্ষ হাদিস মুখস্থ থাকতে হবে, তারপরে কবরস্থানে টাকা পাবে, এটা লেখা থাকতো। গুরুস্থানের নাম মাকবারায়ে মুহাম্মাদিয়া। 2টা শর্ত, কবরস্থানে কেউ ঢুকতে চাও নাম মুহাম্মদ হইতে হবে। 2 নম্বর শর্ত 1 লাখ হাদিস সনদ সহ মুখস্থ থাকতে হবে। তোমরা বাচ্চা গেছ, এই দেশের মৌলবীরা ওই পুরান ইতিহাস বইলা বইলা জাতিরে সচেতন করে নাই। যদি সচেতন করত, আর যদি গুরুস্থান অক্ষকারী লেখানি লিখতো, আজিমপুর গুরুস্থানে যদি লেখা থাকতো বেনামাজি ঢোকা নিষেধ, খালি যদি লেখা থাকতো যারা নমাজ পড়ো না কবরের জায়গা তালাশ করে পাইত না, বাংলাদেশে কবরের জায়গাও খুঁজে পাইত না। সেখানে নাস্তিকতা করেও স্বপ্ন দেখো মুসলমান হিসাবে থাকতে, কাদিয়ানীর পক্ষ গ্রহণ করো। তোমরা কল্পনা করো মুসলিম দলে থাকতে, এত সোজা না, কিন্তু এত সোজা না। আমরা এ সকল সরলতা প্রদর্শন করেছি জাতির স্বার্থে। এ কারণে ফাঁসি লয়ে মরছে, হেরেও গুরুস্থানে জায়গা দেয়। এটা আমাদের শিথিলতা। আল্লাহ যদি কোনো কারণে তাকে মাফ করে, এ কারণে শিথিলতা উলামায়ে কেরামের। উলামায়ে কেরামের এই শিথিলতাকে দুর্বলতা মনে করে আলেমদেরকে বাদ দিতে চাও, আলেমদেরকে কমিশনে রাখবে না, আলেমদেরকে উপদেষ্টা পরিষদে রাখবে না, সরকার চালাইবা মুসলমানের দেশে, আলেমের মূল্যায়ন করবে না, নাস্তিকের মূল্যায়ন করবা, তো জাতি সময় মতো
সুতরাং ইলমের মূল্যায়ন করবো ইনশাআল্লাহ। বলেন দাওয়াত তাবলীগ উলামায়ে কেরামের মাথা হাতে করবো, খানকা উলামায়ে কেরামের মাথা হাতে চালাবো। আমাদের জিন্দগির যত কাজ আছে সকল কাজের জায়েজ নাজায়েজ জানার জন্য এই পিছনে বয়ে থাকলে চলে, চাঁদের মতো চেহারা চেহারা বসে দোস্ত বসছে। ভালো হয়েছে, আমার খুব শরীরটা খারাপ, কথা সংক্ষেপ করা দরকার। শোনেন, সুতরাং আমি যেটা বলতে চাই আর কি সেটা হলো আলেমের দরকার আছে না নাই? আওয়াজ করে জোরে বলেন আছে না নাই? বিজ্ঞান যত বেশি পড়বা মোল্লার হাজত তত বেশি পড়বে। বিজ্ঞান যত বেশি পড়বা, বিজ্ঞানের উন্নতি যত করবা, তত মোল্লার প্রয়োজন বেশি পড়বে। কেমনি পড়বে? খালি এই কথাটা উদাহরণস্বরূপ বলতেছি। আশ্চর্য একটা হাসির কথা। মুফতি আজম শফি রহমতুল্লাহ আলাইহি উনি বলছেন, বিজ্ঞানের উন্নতি যত বেশি বাড়বে মোল্লার দরকার তত বেশি হবে। এখন বিজ্ঞানের উৎকর্ষের দেশ না, মোল্লার দরকার বেশি। উনি উদাহরণ দিয়ে বলেছেন যে দেখো, এখন বিজ্ঞান উন্নতি করতে 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 একজনের চোখ আর একজনের চোখের জায়গায় লাগায়, একজনের কিডনি আর একজনের কিডনির জায়গায় লাগায়। আচ্ছা দেখেন তো, পেঁয়াজ তো একটা দুইটা না। আপনি চোখ দিয়ে পড়তেন কোরআন শরীফ, এ চোখ দিয়ে দেখেন সিনেমা। বেজার লাগছে না? গুণা কার আমল নামায় যাইব? চোখ আল্লাহর আমল নামায় না যে দেখতেছে তার আমল নামায়? একটা পেশপেশ লেগে গেছে না? আল্লাহ তো দিয়েছিল চোখটা আপনারে, আপনি দিলেন আর একজনের। আচ্ছা এগুলো তো খুব সহজ জিনিস। কিডনি আপনারে দিছে, আপনি দিলেন আর একজনের। বিজ্ঞান তো এখন সেটিং করে দেয়, টাকা হইলে কিডনি পাওয়া যায়, কিনা লাগায় লাগায়। কিন্তু জায়েজ না না জায়েজ মাসআলা তো দিবে উলামায়ে কেরাম। অথবা এই কিডনিওয়ালা যে এখন এই যে কিডনি পায়ে আবার যে সিনেমা করা শুরু করছে, এক নায়কের ব্যাপারে দেখছি, হে নাকি কিডনি লাগায় আবার সিনেমা শুরু করছে। এখন চিন্তা করেন তো, এই নায়ক যে এই যে কিডনি লাগায় সিনেমা করতেছে, এখন হের সিনেমার গুণা তো দুই ভাগ হওয়ার কাম হয়ে গেছে। যার কিডনি হোক কিছু পাইব না তাহলে যার কিডনিটা তো দিছিল আল্লাহ হেরে, এ যে দিছে নায়ক রে। এর চেয়ে আশ্চর্য কথা হইল, মুফতি আজম বলছেন একটা সময় আসবে যখন মানুষ কিডনি ট্রান্সফার না মন ট্রান্সফার করবে। মানে দারিদ্রতার কারণে দেখা যাবে যে পুরো সম্ভবই চালাইছে, রক্ত বেঁচে নাই, কিডনি বেঁচে নাই, সোনামি চালাইছে। বুঝলেন না এই কথাটা? এখন বিজ্ঞানের উন্নতি মনে করেন এত বাড়ছে যে সে একজনের নুনু আর একজনের নুনুর জায়গায় সেটিং করে আনছে। আচ্ছা যদি করে, মনে করেন করে ফেলাইল, করার পরে হে যদি বিয়ে করে, বিয়ার পরে যদি একটা ছেলে হয়, এখন মাসআলা আসবে, এই ছেলেটা আব্বা কাকে বলবে? যার নুনু কাইটা আছে হেরে বলবে, যার যৌবন শক্তি ব্যবহার হয়েছে তাকে আব্বা বলবে, কারে আব্বা ডাক দিবে? মাসআলা আসবে। জাগতিক বিজ্ঞান আর জাগতিক শিক্ষা বাইকটা নিজের বাপটা বাইর করতে পারবা না যতদিন পর্যন্ত ইলমের আশ্রয় গ্রহণ করবা না। সুতরাং মোল্লারে বাইপাস করা যায় না। মুসলমানের মাটিতে আলেমদেরকে বাইপাস করে কোনো কাজ চলতে পারে না, চলতে দেওয়া হবে না। আল্লাহ তাআলা উলামায়ে কেরামের কদর বুঝার করার তৌফিক দান করুন। দোস্ত মুফতি হাবিবুল্লাহ মাহমুদ কাসিমি দামাত বারকাতুহুম চাঁদের মতো চেহারা লয়ে পড়ছেন। শেষ কথা বলবেন, আমি পাশে বসে বসে শুনবো, ইনশাআল্লাহ নসিহা করবেন, এরপরে ইনশাআল্লাহ আখিরি মুনাজাত করে একসাথে এখান থেকে যাবো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।